13 বছর পরেও জালেমের কাছে মাথা নত করে নাই। হিম্মত আর ইমানে বলিয়ান হয়ে 13 বছর পরেও জালেমের সামনে মাথা নত করে নাই। ইতিহাস বলে মুসলমান কখনো মাথা নত করে না। ইতিহাস সাক্ষী ওই মুসলমানের জান্নাতি হাসি আর মাথা উঁচু করাকে বিজয়ের সাক্ষী হিসাবে যিনি প্রমাণিত করে দেন তিনি কে? আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি রহমতুল্লাহ আলাইহি চেঙ্গিস খানের বিরুদ্ধে 4 কোটি মানুষকে যে তার নিজ হাতে মারছে তার সৈন্যবাহিনী দিয়ে। সেই চেঙ্গিস খান যখন তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, বর্তমান পাকিস্তান, আফগানিস্তান সহ উজবেকিস্তান সহ এই বিশাল অঞ্চল নিয়েছিল মুসলিম সাম্রাজ্য, এই দিকে যখন এসে হাত বাড়িয়েছে চেঙ্গিস খান মুসলমানদেরকে শেষ করে দিল। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ মাত্র 25 বছরের একজন যুবক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে আমরাও তো যুবক। 25 বছরের যুবক তিনি মুসলমানদেরকে একত্রিত করে দাঁড়ায় গেলেন জিহাদের ময়দানে। প্রাণান্ত করে এমন লড়াই হলো, ডাইরেক্ট চেঙ্গিস খানকে গিয়ে চতুর্দিক থেকে তিনি আটকে ফেললেন। চেঙ্গিস খান এই প্রথম কাউকে ভয় পেয়ে ময়দান ছেড়ে পালায় গেছে। জোরে করে আল্লাহু আকবার। দীর্ঘদিন মুসলমানদের বিজয়, বীরত্ব গাথা, ইতিহাস সব দিকে ছড়ায় পড়ছে যে 25 বছরের যুবক চেঙ্গিস খানের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। চেঙ্গিস খান তলে তলে গিয়ে টাকা দিয়ে প্রথমে কিছু আলেমদেরকে ক্রয় করছে যে কি করে মুসলমানদের ভিতরে নানাবিধ কথা বলে ফাটল তৈরি করা যায়। ফাটল হতে হতে এমন হওয়া হয়েছে শুধু সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহের সাথে অল্প কিছু সৈন্য ছাড়া সবাই চলে গেছে, তিনি একা হয়ে গেছে। সুযোগ পেয়ে এবার চেঙ্গিস খান আসছে সুলতানকে হামলা করবে। যেদিন হামলা চালিয়েছে সুলতানের সাথে এক এক করে সবাই শহীদ হয়ে গেছে। অল্প কিছু মানুষ লক্ষ লক্ষ মানুষের সঙ্গে শহীদ হয়ে গেছে। এবার সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ চতুর্দিক থেকে চেঙ্গিস খানকে একেবারে গ্রাস করে ফেলছে। একাগী সরাসরি যুদ্ধ হয়েছে চেঙ্গিস খানের সঙ্গে। চেঙ্গিস খানের হাত থেকে থরথর করে কেঁপে মুসলমানের ভয়ে ছুরিটা পড়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। ছুরি যখন পড়ে গেছে চতুর্দিক থেকে সৈন্যবাহিনী সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহকে আটকে ফেলছে। আটকানোর পর সুলতান বুঝছে যে এখনই জীবন চলে যেতে পারে। তিনি ঘোড়ার উপরে লাফ দিয়ে উঠছেন। সামনেই ছিল বিশাল নদী। সেই নদীর উপরে তিনি যখন ঝাঁপ মেরেছেন, ইন্দুস নামক নদী, উত্তাল ঢের ইন্দুস নদীর ভিতরে তিনি ঝাঁপ মেরেছেন। ঝাঁপ মেরে তিনি এমন একটা অট্ট হাসি দিয়েছেন, জিন্দিগিতে তিনি অট্ট হাসি দেন নাই। চেঙ্গিস খানের দিকে তাকায় একটা হাসি দিয়ে তিনি বুঝায় দিলেন তোর সাম্রাজ্য মাজলুম একজন মুসলমানকে আটকায় রাখতে পারে নাই। জোরে করে আল্লাহু আকবার। তিনি চলে গেলেন নদী পার হয়ে বর্তমান পাকিস্তানে। এইখানে এসে তিনি এক এক করে আলেমদেরকে গিয়ে বোঝালেন যে আপনারা বোঝায় সবাইরে ঐক্যবদ্ধ করেন, মুসলমানদের বিজয়ের সময় চলে আসছে। চেঙ্গিস খান আর কিচ্ছু করতে পারবে না, কিন্তু সবার মনে একটাই ভয়, চেঙ্গিস খানের সঙ্গে আমরা পেরে উঠব না। সেদিন আলেমরা ঐক্যবদ্ধ হয় নাই। এই দুঃখে দুঃখে অল্প কিছুদিনের ভিতরে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে মুসলিম বিশ্বের ইতিহাস আমাদেরকে বলে দেয় ন্যায় বিচারের পক্ষে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, অবশ্যই যিনি আমাদেরকে
ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করবেন তিনি কে? পরের হাদিস শুনেন আমার ভাইয়েরা। এখন কয় নাম্বার হাদিস শুনবেন? মাশাআল্লাহ, একখানা ডর হরি হন না, একখানা ডর হরি হন না। 5 নম্বর হাদিস, মান ওয়ালিয়াল কাদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। আপনি যদি ক্ষমতার চেয়ার নিজে আটকায় রাখেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, ক্ষমতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, বিনা ভোটে যদি আপনি ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করে আটকায় দেন, যুবিহা বিগাইরি সিকিন, ছুরি ছাড়া আপনি জবাই হয়ে গেলেন। ছুরি ছাড়া যদি জবাই করা হয়, সামান্য একটা মুরগিকে দেখবেন ধার ছাড়া ব্লেড দিয়া যদি ছুরি ব্লেড দিয়া যদি জবাই করা হয়, মুরগিটার অনেক কষ্ট হয়। ছুরির ভিতরে যদি ধার না থাকে, গরু জবাই করতে গেলে অনেক কষ্ট পাওয়া লাগে। গরুর প্রচন্ড কষ্ট হয়, গরুর প্রচন্ড রকম কষ্ট হয়। আর আমার এই মাহফিলে বলি, আপনি যদি ক্ষমতা চেয়ে নেন, ক্ষমতার অপব্যবহার করেন, ছুরি ছাড়া কেমন যেন জবে হয়ে গেলেন। ক্ষমতা চেয়ে নেওয়া যায় না, ক্ষমতা আল্লাহ দিবে যদি আপনি ন্যায় বিচার কায়েম করেন। ঠিক কিনা বলে? কত নম্বর গেছে? 5 নম্বর শেষ। আর 5টা হাদিস আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, ভলান্টিয়াররা বসেন, হ্যাঁ বসেন, ভলান্টিয়াররা বসেন বসেন। এই जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর হয়। এজন্য আমাদের দেশে আবার আমরা ওয়াজের ভিতরে খুব গরম শুনতে চাই না, খুব গরম দরকার নেই। ওয়াজের ভিতরে কথা শুনবেন দিল থেকে। মাশাআল্লাহ, এই যে একটা পরিবেশ হয়েছে সুন্দর, একটু পরে আবার এখানে হাউকাও শুরু হয়ে যাবে। হালকা হওয়া যাবে না, মাহফিলে এটা আদবের খিলাফ। এটা আমি এই বছর সর্বপ্রথম এখানে পরিলক্ষিত হয়েছে আমার, কারণ এই বছর মঈনুদ্দিনও নাই, মঈনুদ্দিনের বড়জন আরিফ ভাইও নাই, সবাই থাকা দরকার মাহফিল। তো এবার আসতে পারে নাই, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের চাচা তিনি মদিনায় যাবেন, মক্কায় যাবেন, এই জন্য মঈনুদ্দিন আসতে পারে নাই। আমরা সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ প্রবাসীরা আমাদের প্রাণ, এখানে আছে আমার প্রাণপ্রিয় হাব করে নাই, ভালো পোশাকের জন্য 1 টাকা বেশি কোনোদিন নেন নাই, কষ্ট করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন। এরপরে যে ওমর শহীদ হয়ে যাবে, তার আগেও বলে, কারো উপরে যদি সামান্য কোনো জুলুম করে ফেলি, আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। এমন বিচারকদেরকে দিয়ে এই জমিনটাকে যিনি শাসন করিয়েছেন তিনি কি? 1 নম্বর নবুয়তের শাসন আমরা দেখি নাই, কিন্তু আমরা পড়ছি, আমরা শুনছি। খুলাফায়ে রাশিদিনদের শাসন আমরা দেখি নাই, আমরা পড়েছি, আমরা শুনেছি। এরপরে নবীজি 3 নম্বরে জানায় দিলেন, সুম্মা তাকুনু মুলকান আবদান, এই জমিনের বুকে শাসন আসবে, রাজতন্ত্র আসবে। এই যে আস্তে আস্তে ন্যায় বিচার থেকে বের হয়ে যাওয়া, রাজতন্ত্রের মধ্য দিয়ে 1000 বছর ধরে জমিনে রাজতন্ত্র চলছে। ন্যায় বিচার বাদ দিয়ে এই জমিনের ভিতরে রাজতন্ত্র চলেছে 1000 বছর ধরে। কত বছর?
এখনো সৌদি আরব সহ কিছু রাষ্ট্রের ভিতরে রাজতন্ত্র আছে, বেশি দিন টিকবে না, অচিরেই এই জমিনে ইনসাফ কায়েম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। 3 নাম্বার শাসন। এবার একটু পড়াটা নেই, বলেন তো 1 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ, মাঝখানে। এবার মাহফিলের ভিতরে মনোযোগটা কম, গোলযোগ বেশি। এই পিছনে যুবকরা সামনের দিকে আইয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো এরা আসবে, এরা সবচেয়ে ভালো। মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন। মাশাআল্লাহ। হ্যাঁ, ভলান্টিয়াররা আপনারাও বসেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন। কথা বলা যাবে না বাবারা, এটা তো এই মাহফিলের পরিবেশ না। আমি আগেই বলছি, এই মাহফিলে আমি বহুবার আসছি, এটা আমার বাড়ির মাহফিলের মতো। মাশাআল্লাহ। এবার সবাই বলেন, 1 নাম্বার শাসন হবে নবুয়তের শাসন। আওয়াজ করে বলেন, শাসনের নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। দেখছেন, গোলযোগ বন্ধ হইলে মনোযোগ বাড়ে। মাশাআল্লাহ। 3 নাম্বার শাসনের নাম কি? রাজতন্ত্র। মাশাআল্লাহ, মানে রাজাতন্ত্র। তাহলে 1 নাম্বারটার নাম কি? 2 নাম্বারটার কি নাম? 3 নাম্বারটার কি নাম? এবার 3 নাম্বারের পরে 4 নাম্বার শাসন শুনে। এই জমিনের বুকে আসবে সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসন আসবে, আলেমদেরকে জ্বালিয়ে নেবে, নির্দোষ মানুষকে দিনের পর দিন মিথ্যাচার করে অন্যায় অবিচার করবে। ঠিক কিনা বলেন? এই শাসন কি চলছে না চলে নাই? আমার তো মনে হয় 16 বছরে আমরা যে শাসন দেখেছি, আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগা, ডান্ডা বেরি লাগা যারা টেনেছে, তারাই ছিল স্বৈরা শাসক। এদের স্থান বাংলাদেশে হয় না। এবার একটু আপনারা আমার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি, স্বৈরা শাসন আপনারা কি দেখছেন? সবাই তো কয় না দেখছেন। এবার স্বৈরা শাসনটা একটু মিলায় দেখেন। নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউ আল্লাহ। আমার পাশে আপনাদের খতিব সাহেব বসা আছেন, অনেক আলেম ওলামা আছেন। দেখি আলেম ওলামা কারা কারা আছেন, একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, লজ্জা নাই। দেখি হাফেজ কারা, হাত তুলেন। মাশাআল্লাহ, আলেম কারা, হাত তুলেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। অনেকে আলেম, তারপরে হাত তুলে নেই। হুজুর মনে এখন কিছু জিজ্ঞাসা করবে, ডরায় আর কি। আচ্ছা, আমি কোনো কেউ জিজ্ঞাসা করবো না, শুধু এদুর জিজ্ঞাসা করবো, সুম্মা ইয়ারফাউ আল্লাহ। এরপরে স্বৈরা শাসনকে আল্লাহ তাআলা টেনে উঠায় নিবে। আপনারা জানেন, আল্লাহ টেনে উঠায় নিয়ে অনেকে সম্মান দেয়, অনেককে উপর থেকে আছাড় মেরে ফেলে দেয়। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি স্বৈরা শাসকরা যখন পালায় গিয়েছে, গরম ভাত রেডি ছিল, তারা খেয়ে যেতে পারে নাই, কারণ অনেকের খানা তারা কেড়ে নিয়েছে, আল্লাহ তাদেরকে খেয়ে যেতে দেয় না। তাহলে এই 5টা শাসনের 4র্থ নাম্বার শাসন হচ্ছে স্বৈরা শাসন।
এক নাম্বার শাসন নবুয়তের শাসন, দুই নাম্বার কত বছর? মাশাআল্লাহ 32 বছর। তিন নাম্বার শাসনের কি নাম? রাজতন্ত্র। 1000 বছর চলছে, এখনো চলতেছে। এরপরে শাসনটার নাম স্বৈরা শাসন। এরপরে পঞ্চম নাম্বারটা এখন শুনেন, এখনো বাকি আছে, শুনেন। পঞ্চম নাম্বারে নবীজি জানায় গেলেন, শোনো, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত, আলা মিনহাজিন নবুওয়াতিন। আবার এই দুনিয়ার ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলবে, ন্যায় ইনসাফ যিনি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কি? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে স্পষ্ট, বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন করে একটা সূর্যোদয় হবে, কালেমার পতাকা উড্ডীন হবে, কেউ আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে এই পাঁচটা শাসন কি আপনাদের মুখস্থ হয়েছে? সবাই বলেন মুখস্থ হয়েছে? এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কেন ন্যায় বিচারের কথা বলছেন, 10টা হাদিস শোনা। আলহামদুলিল্লাহ, বেশিক্ষণ সময় আমার আর ন লাগে, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। তাহলে পয়েন্ট ছিল 8টা আর 5টা শাসন। এবার শুনেন কেন ন্যায় বিচার লাগবে সমাজ। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূর। ন্যায় বিচার যারা কায়েম করবে, ন্যায় বিচারের সংগ্রাম যারা করবে, আল্লাহ পাক তাদেরকে নূরানি মিম্বারের পাশে বসায় দিবে, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত বানায় দিবেন। ন্যায় বিচারের পক্ষে যদি আপনি লড়েন, ন্যায় বিচারের পক্ষে যদি কাজ করেন, আলা মানাবিরি মিন নূর, আল্লাহ পাক মিম্বার বানাবে নূর দিয়ে, ওই নূরের মিম্বারের ভিতরে যিনি বসায় দিবেন তিনি কে? তাহলে এই শ্রম কি আমরা দিতে রাজি আছি? জোরে কোন রাজি আছি? 2 নাম্বার হাদিস শুনেন আমার ভাইরা, মান ইবারনা কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনি আমি যদি ন্যায় বিচার জমিনে কায়েম করার জন্য চেষ্টা করি, সময় দিই, পায়ের ভিতরে ধুলিবালি লাগায় যদি চেষ্টা চালাই, নবীজির হাদিস বলতেছে জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ন্যায় বিচারের পক্ষের সৈনিকদেরকে যিনি কবুল করে নেবেন তিনি কে? 2 নাম্বার হাদিস শোনাই না, ন্যায় বিচারের পক্ষে যারা আসবেন, আল্লাহ পাক সেদিন জাহান্নামের আগুন আপনাদের জন্য হারাম বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। অনেকে আবার এই হাদিস শোনাইলে বলবে যে হুজুরের জান্নাতের টিকিট বেচছে, হইব না? একটু আপনারা নিজেরা প্রশ্ন করেন, ন্যায় বিচারের পক্ষে যদি আপনি কাজ করতে পারেন, নবীজির হাদিস বলছে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুনকে আপনারা হারাম বানাতে চান? কি নানি কইছেন? জাহান্নামের আগুনকে আপনারা হারাম বানাতে চান? জোরে কোন চান? তাহলে আজ থেকে ন্যায় বিচারের পক্ষে কাজ করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নাম্বার হাদিস শুনেন প্রিয় ভাইরা আমার,
যতজন আজকের মাহফিলে আসলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিয়ে গেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। চুল পেকে যাবে, দাড়ি গুলা পেকে যাবে, ন্যায় ইনসাফের পক্ষে যদি কাজ করতে পারেন, আপনার আমার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এখানে যারা বসছেন অনেকেই আমরা মনে করি ন্যায় ইনসাফ শুধু প্রতিষ্ঠা করবে যুবকরা। দেখেন আমার বাংলাদেশের যুবকরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। জোরে কোন উই ওয়ান্ট। আচ্ছা, স্লোগানটা কিরকম করে দিছিল আপনাদের কি মনে আছে? একজনে দেন তো দেখি। আপনাদের নাগরিকত্ব কয়জনের থাকিব আমি না জানি। একজনে বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলেন তো দেখি। না, এক লগে না, উনি সুর ভুলে গিয়ে আর কি। একজনে বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলেন তো দেখি। না, যুবক একজনও নাই। যুবক তোমরা ছিলা কই? সাতকানিয়ার যুবকরা তো ইন্ডোলিয়া যুবক না রে বাজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে স্লোগানটা ভাই একটু আগে দিল, উই ওয়ান্ট জাস্টিস, মানে আমরা চাই জাস্টিস, মানে ন্যায় ইনসাফ, আদালতপূর্ণ বিচার। জোরে করে আল্লাহু আকবার। আপনারা অনেকে এখনো আমেরিকার দিকে তাকায় আছেন, হুজুর বাংলাদেশে আমরা আমেরিকা বানাতে চাই, বাংলাদেশকে আমরা ইউরোপ বানাতে চাই। অনেকে এখনো দূরবীন দিয়ে আমেরিকা দেখতেছেন। আমি আজকের মাহফিলে পরিষ্কার ভাবে বলি, গুগলে সার্চ করে দেখেন, বিগত অল্প কিছুদিনের ভিতরে আমেরিকার ভিতরে এই কয়েক বছরে আপনি সার্চ দেন, স্কুলের ভিতরে ডাইরেক্ট শুট হয়েছে। শুট বুঝেন? শুট কি? ফায়ার। ডাইরেক্ট ফায়ার করেছে 14-15 বছরের যুবক। এই যে আমাদের মাহফিলের ভিতরে 14-15 বছরের যুবক আছে না? এই যে মাশাআল্লাহ, এই যে মারুনারা হাত তুলছে আগে আগে। দেখি বাজানটা হাত তুলো তো দেখি। তোরা কি 14-15 বছর না আনি না? মাশাআল্লাহ, এবার হাত গুলো নামা। একজনের ফিজিতে হাত তুলছে, হিতুরে বলে 14 বছর। ইনকোন কারবার। তাহলে এবার আপনারা বলেন, 14-15 বছরের যুবক ডাইরেক্ট শুট করছে। এই ঘটনা একবার ঘটে নাই, ডাইরেক্ট শুট করে শাসা করে যুবকদেরকে মেরে ফেলছে। এই ঘটনা কেন ঘটছে? পারিবারিক বিভিন্ন অশান্তি, ড্রাগ এডিক্টেড, বিভিন্ন পর্ন মুভিতে আসক্ত হয়ে নানা রকমের হেজিটেশন ছোট বাচ্চাদেরকে পেয়ে বসছে, পিস্তল এনে ডাইরেক্ট শুট করছে। এটাই আমেরিকার ঘটনা। কিন্তু আপনার কান পর্যন্ত পৌঁছায় নাই কেন? এই জন্য পৌঁছায় নাই কারণ তারা এইটা আপনার কানে দিতে চায় না। কিন্তু আপনি গুগলে সার্চ করে দেখেন, চ্যাট জিপিটিতে আপনি লিখে দেখেন, এই তথ্য আপনার সামনে পরিষ্কার চলে আসবে। অল্প কয়েক বছরের হিস্ট্রি ঘেটে দেখেন, অনেকগুলো শুট যুক্তরাষ্ট্র হয়েছে। আমেরিকায় হওয়ার পরেও এই নিউজ আপনার কাছে আসে না, কারণ তারা এগুলো প্রচার করতে চায় না। মানুষ যেন তাদেরকে আদর্শ বলে মনে করে, আসলে তাদের ভিতরে কোনো আদর্শ। উই ওয়ান্ট জাস্টিস বলে আমরা যে জাস্টিস চেয়েছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্তের উপরে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিসের উপরে নতুন যে বাংলাদেশ আমরা চিন্তা করতেছি, ততদিন পর্যন্ত জাস্টিস কায়েম হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়া যাবে না।
কি সুন্দর স্লোগান দিছে ভাই আমার, মাশাআল্লাহ। তাহলে বলেন এই কোরআন দিয়ে জাস্টিস কায়েম হোক, এটা আপনারা চান? বলেন সবাই চান? যারা চান এদের জায়গা হবে আল্লাহর জান্নাতের নূরানি মিম্বারের মধ্যে। জোরে কোন আল্লাহু আকবার। তিনটা হাদিস শোনাইছেন আপনাদেরকে, বাকি আছে 7টা হাদিস। শুনিবেন না চলে যাবেন? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, কি সকাল পর্যন্ত এটা কে কইছে? মাশাআল্লাহ। বেন্যা পর্যন্ত শুনিবেন না? মাশাআল্লাহ। আমি যদি পারতাম, যদি আপনারা সত্যি মন থেকে বলতেন যে হুজুর ঠিক আছে বেন্যা পর্যন্ত শুনিও এবং নামাজি হয়ে যাবো আজকে থেকে, যদি আমি পারতাম সকাল পর্যন্ত শুনাইতাম, যদি এই উসিলায় লোকগুলা নামাজি হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানায় দেয়। পরে না আমি। প্রিয় ভাইয়েরা আমার, 4র্থ নম্বরে আহলুল জান্নাতি সালাসাতুন, আল্লাহর জান্নাতে যাবে 3 শ্রেণীর মানুষ। আওয়াজ করে বলেন কয় শ্রেণী? সহিহ হাদিসের মধ্যে নবীজি 3 শ্রেণীর মানুষের কথা বলছেন। যু সুলতানিন মুকসিত, ন্যায় বিচার যারা করবে, ডেকে ডেকে মালিক তাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, রাজুলুন রহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যী কুরবা, আত্মীয় স্বজনের সঙ্গে যারা ন্যায় বিচার করবে, সুন্দর আচরণ করবে, নরম সুরে যারা কথা বলবে, আত্মীয় স্বজনের খবর যারা নিবে, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে পেয়ারা হাবিব বলেন আফিফুন মুতাফিফুন যু ইয়াল, রাওয়াহু মুসলিম। যেই বাপ সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবে, হালাল খাবার খাওয়াবে, হারাম সন্তানের মুখে দিবে না, হালাল খাওয়াবে, এমন সন্তানকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? ন্যায় বিচারক আছে না নাই? 3 শ্রেণীর 1 শ্রেণী ন্যায় বিচারক। বাংলাদেশে আমরা দেখছি, মনোযোগ আছে তো সবার? বাংলাদেশে আমরা দেখেছি বিচার কয় কায়দায় হয়েছে। স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে বাংলাদেশের আন্তর্জাতিক বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল করে একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল দিয়ে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে 13টা বছর তারা অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে, ঠিক কিনা বলে? কিন্তু শেষ যেই দিন তিনি বের হয়েছে, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না আমি, শেষ যেই দিন তিনি বের হয়েছেন, উনি অসুস্থ শরীর নিয়ে 2 জনের কাঁধে বট দিয়ে যখন তিনি নামতেছেন, তিনি একটা হাসি দিয়ে সালাম বিনিময় করে জিজ্ঞাসা করছেন আপনারা কেমন আছেন। ওনার ঠোঁটের কোণে যে হাসিটা ছিল, এই হাসিটা দেখে আমার মনে হয়েছে এই হাসিটা মুসলমানের বিজয়ের হাসি। জোরে কোন আল্লাহ। 13 বছর পরেও জালেমের কাছে মাথা নত করে নাই, হিম্মত আর ঈমানে বলিয়ান হয়ে 13 বছর পরেও জালেমের সামনে মাথা নত করে নাই। ইতিহাস বলে মুসলমান কখনো মাথা নত করে না। ইতিহাস সাক্ষী ওই মুসলমানের জান্নাতি হাসি আর মাথা উঁচু করাকে বিজয়ের সাক্ষী হিসাবে যিনি প্রমাণিত করে দেন তিনি কে? আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি রহমতুল্লাহ আলাইহি চেঙ্গিস খানের বিরুদ্ধে 4 কোটি মানুষকে যে তার নিজ হাতে মারছে, তার সৈন্যবাহিনী দিয়ে
সেই চেঙ্গিস খান যখন তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, বর্তমান পাকিস্তান, আফগানিস্তান সহ উজবেকিস্তান সহ এই বিশাল অঞ্চল নিয়েছিল মুসলিম সাম্রাজ্য, এই দিকে যখন এসে হাত বাড়িয়েছে চেঙ্গিস খান মুসলমানদেরকে শেষ করে দিবে, সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ মাত্র 25 বছরের একজন যুবক, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে আমরাও তো যুবক, 25 বছরের যুবক, তিনি মুসলমানদেরকে একত্রিত করে দাঁড়ায় গেলেন জিহাদের ময়দানে। প্রাণান্ত করে এমন লড়াই হলো, ডাইরেক্ট চেঙ্গিস খানকে গিয়ে চতুর্দিক থেকে তিনি আটকে ফেললেন। চেঙ্গিস খান এই প্রথম কাউকে ভয় পেয়ে ময়দান ছেড়ে পালায় গেছে। জোরে কেন আল্লাহু আকবার। দীর্ঘদিন মুসলমানদের বিজয়, বীরত্ব গাথা, ইতিহাস সব দিকে ছড়ায় পড়ছে যে 25 বছরের যুবক চেঙ্গিস খানের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। চেঙ্গিস খান তলে তলে গিয়ে টাকা দিয়ে প্রথমে কিছু আলেমদেরকে ক্রয় করছে, যে কি করে মুসলমানদের ভিতরে নানাবিধ কথা বলে ফাটল তৈরি করা যায়। ফাটল হতে হতে এমন হওয়া হয়েছে, শুধু সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহের সাথে অল্প কিছু সৈন্য ছাড়া সবাই চলে গেছে, তিনি একা হয়ে গেছে। সুযোগ পেয়ে এবার চেঙ্গিস খান আসছে সুলতানকে হামলা করবে। যেদিন হামলা চালিয়েছে, সুলতানের সাথে এক এক করে সবাই শহীদ হয়ে গেছে। অল্প কিছু মানুষ লক্ষ লক্ষ মানুষের সঙ্গে শহীদ হয়ে গেছে। এবার সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহ চতুর্দিক থেকে চেঙ্গিস খানকে একেবারে গ্রাহ করে ফেলছে। একা গিয়ে সরাসরি যুদ্ধ হয়েছে চেঙ্গিস খানের সঙ্গে। চেঙ্গিস খানের হাত থেকে থরথর করে কেঁপে মুসলমানের ভয়ে ছুরিটা পড়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। ছুরি যখন পড়ে গেছে, চতুর্দিক থেকে সৈন্যবাহিনী সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমি শাহকে আটকে ফেলছে। আটকানোর পর সুলতান বুঝছে যে এখনই জীবন চলে যেতে পারে। তিনি ঘোড়ার উপরে লাফ দিয়ে উঠছেন। সামনেই ছিল বিশাল নদী, সেই নদীর উপরে তিনি যখন ঝাঁপ মেরেছেন, ইন্দুস নামক নদী, উত্তাল ঢের ইন্দুস নদীর ভিতরে তিনি ঝাঁপ মেরেছেন। ঝাঁপ মেরে তিনি এমন একটা অট্ট হাসি দিয়েছেন, জিন্দিগিতে তিনি অট্ট হাসি দেন নাই। চেঙ্গিস খানের দিকে তাকায় একটা হাসি দিয়ে তিনি বুঝায় দিলেন, তোর সাম্রাজ্য মাজলুম একজন মুসলমানকে আটকায় রাখতে পারে নাই। জোরে করে আল্লাহু আকবার। তিনি চলে গেলেন নদী পার হয়ে বর্তমান পাকিস্তানে। এইখানে এসে তিনি এক এক করে আলেমদেরকে গিয়ে বোঝালেন যে আপনারা বোঝায় সবাইরে ঐক্যবদ্ধ করেন, মুসলমানদের বিজয়ের সময় চলে আসছে। চেঙ্গিস খান আর কিচ্ছু করতে পারবে না, কিন্তু সবার মনে একটাই ভয়, চেঙ্গিস খানের সঙ্গে আমরা পেরে উঠব না। সেদিন আলেমরা ঐক্যবদ্ধ হয় নাই। এই দুঃখে দুঃখে অল্প কিছুদিনের ভিতরে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে মুসলিম বিশ্বের ইতিহাস আমাদেরকে বলে দেয়, ন্যায় বিচারের পক্ষে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, অবশ্যই যিনি আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করবেন তিনি কে? পরের হাদিস শুনেন আমার ভাইয়েরা। এখন কয় নাম্বার হাদিস শুনবেন? মাশাআল্লাহ, একখানা ডর হরি হন না, একখানা ডর হরি হন না। 5 নম্বর হাদিস, মান ওয়ালিয়াল কাদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। আপনি যদি ক্ষমতার চেয়ার নিজে আটকায় রাখেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, ক্ষমতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, বিনা ভোটে যদি আপনি ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করে আটকায় দেন, যুবিহা বিগাইরি সিকিন, ছুরি ছাড়া আপনি জবাই হয়ে গেলেন,
ছুরি ছাড়া যদি জবাই করা হয়, সামান্য একটা মুরগিকে দেখবেন ধার ছাড়া ব্লেড দিয়া যদি ব্লেড দিয়া যদি জবাই করা হয়, মুরগিটার অনেক কষ্ট হয়। ছুরির ভিতরে যদি ধার না থাকে, গরু জবাই করতে গেলে অনেক কষ্ট পাওয়া লাগে। গরুর প্রচন্ড কষ্ট হয়, গরুর প্রচন্ড রকম কষ্ট হয়। আর আমার এই মাহফিলে বলি, আপনি যদি ক্ষমতা চেয়ে নেন, ক্ষমতার অপব্যবহার করেন, ছুরি ছাড়া কেমন যেন জবে হয়ে গেলেন। ক্ষমতা চেয়ে নেওয়া যায় না, ক্ষমতা আল্লাহ দিবে যদি আপনি ন্যায় বিচার কায়েম করেন। ঠিক কিনা বলে? কত নম্বর গেছে? 5 নম্বর শেষ। আর 5টা হাদিস আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, ভলান্টিয়াররা বসেন, হ্যাঁ বসেন, ভলান্টিয়াররা বসেন বসেন। এই जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর হয়। এজন্য আমাদের দেশে আবার আমরা ওয়াজের ভিতরে খুব গরম শুনতে চাই না, খুব গরম দরকার নেই। ওয়াজের ভিতরে কথা শুনবেন দিল থেকে। মাশাআল্লাহ, এই যে একটা পরিবেশ হয়েছে সুন্দর, একটু পরে আবার এখানে হাউকাও শুরু হয়ে যাবে। হালকা হওয়া যাবে না, মাহফিলে এটা আদবের খিলাফ। এটা আমি এই বছর সর্বপ্রথম এখানে পরিলক্ষিত হয়েছে আমার, কারণ এই বছর মঈনুদ্দিনও নাই, মঈনুদ্দিনের বড়জন আরিফ ভাইও নাই, সবাই থাকা দরকার মাহফিলে। তো এবার আসতে পারে নাই, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের চাচা তিনি মদিনায় যাবেন, মক্কায় যাবেন, এই জন্য মঈনুদ্দিন আসতে পারে নাই। আমরা সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ প্রবাসীরা আমাদের প্রাণ। এখানে আছে আমার প্রাণপ্রিয় হাফিজুল, অত্যন্ত প্রিয় আমার। এখানে রয়েছে মঞ্জুর ভাইয়ের অনেক আত্মীয় স্বজন, এরা মদিনায় গেলে অনেক ভালোবাসা দেয়। ইমনরা সহ যারা এখানে আছে সবাই আমার অত্যন্ত আপন দেখে আজকে আপনাদেরকে বলি, এই জমিনে ন্যায় ইনসাফের জন্য একটু কাজ করেন, ইনশাল্লাহ আপনি দেখবেন সুদীন বাংলাদেশকে আল্লাহ দেখায় দিবে ইনশাল্লাহ। বলে 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন, ক্ষমতা যদি কেউ চেয়ে, বাক্স চুরি করে যদি ক্ষমতা কেউ না নেয়, ক্ষমতা যদি তারে দেওয়া হয়, নবীজি বলেন ওইতা আলাইহা, আল্লাহ তারে সাহায্য করবে। আর যদি ওই উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা, ক্ষমতা যদি চেয়ে নেন, ক্ষমতা আপনারে গিলে খেয়ে ফেলবে, এই ক্ষমতার কারণে টেনে হিচড়ে নামায় দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এখন তো পুরোপুরি সেটা আমরা দেখতেছি না ভাই। 24-এর নির্বাচনটা যদি একটু সুষ্ঠুভাবে দিত, যে ঠিক আছে সুন্দরভাবে একটা সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে মানুষ নির্বাচিত করুক, আজকে আমাদের দেশটা এরকম একটা পরিস্থিতি হতো না। এই দেশের চেহারাটা এখন পাল্টে যেত। ঠিক কিনা বলে? কিন্তু এখন আমরা এরকম দেখতেছি কেন? কারণ যারা বারবার ক্ষমতা গিলে খেয়েছে, এই ক্ষমতা তাদেরকে খেয়ে ফেলছে। নবীজির হাদিস তো এটা। 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন আল কুদাতু সালাসাতুন, বিচার হবে 3 ভাবে। আওয়াজ করে বলেন কয় ভাবে? মাশাআল্লাহ, আমরা শেষ দিকে আছি। বিচার হবে জমিনের ভিতরে 3 ভাবে। কয় ভাবে? একটা বিচার হবে, নবীজি বলছেন ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হক ফাকাদা বিহি, হক জেনে সত্য
সত্য জেনে যেই লোকটা সত্য বিচার করবে, ন্যায় বিচার করবে, ওই লোকটাকে ডেকে ডেকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? এটা হচ্ছে এক প্রকারের বিচার। হক জানছেন, হক বিচার করছেন, কোনো পার্সিয়ালিটি নেই। এমন বিচার এখন বাংলাদেশে কল্পনাই করা যায়। হক জেনে বিচার হয়, এটা কল্পনাই করা যায়। হক জেনে যদি বিচার হক করেন তাহলে লোকটা যাবে জান্নাতে। ওয়ারাজুলুন আরাফাল হক ফাজারা ফিল হক, সত্য জেনেও মিথ্যা বিচার করছেন। এই স্কাইপি কেলেঙ্কারিতে আমরা দেখছি, বলতেছে সত্য আমরা জানি, তারপরও বিচার যেমনি করতে বলা হয়েছে করতে হবে। স্কাইপি কেলেঙ্কারি ফাঁস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার বিচার হবে রাজুলুন কাদা লিন-নাস আলা জাহলিন ফাহুয়া ফিন-নার, যেই লোকটা জেনে শুনে না জানার ভান করবে, ইচ্ছা করে জাহালতের বিচার করবে, ওই লোকটা জাহান্নামে যাবে। তার মানে ন্যায় বিচার যিনি করবেন, ওই বিচারককে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 7 নাম্বারটা শেষ, এবার 8 নাম্বার হাদিস শুনুন। ইন্নাল্লাহা মাআল কাযিব মা লাম ইয়াজুর, ওই কাজী জান্নাতি হবে যেই কাজী মিথ্যা বলে না, জান্নাতি হয়ে যাবে। আর এরপরে নবীজি বলেন ফাইদা জারা বারি আল্লাহু মিনহু, যদি মিথ্যা বলে আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। ওয়া আলজামাহু শায়তান, শয়তানকে তার সঙ্গী বানায় নেবে। এই জন্য আমরা দেখেছি যারা পালাবো না বলেছে, বিচারের মুখোমুখি এখন তাদেরকে দাঁড় করানো হচ্ছে, ঠিক কিনা বলেন? এখানে দেখেন আল্লাহ রাসূল শব্দ চয়ন করছে কি? আলজামাহু শায়তান, লাজিমাহু শায়তান বলে নাই। তার মানে এদের চেহারা এমন হয়ে যাবে, যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা বিচার করে, তাদেরকে দেখলে মনে হবে সাক্ষাৎ শয়তানকে দেখতেছি। এই জন্য বিচারপতি মানিককে দেখলে মনে হয় ফাড়ে ফেলে না। আলজামাহু শায়তান, নবীজির শব্দ দেখেন, শয়তানের সাথে হুবহু তাদেরকে মিলিয়ে দেওয়া হবে। আমি তো দেখি আপ টু বটম এদের মুখ দিয়ে যা বের হয়েছে, এখন মানুষ তাদেরকে গালি বানায় নিয়েছে। পুরা জাতির কাছে প্রমাণ হয়ে গেছে এদের মুখ দিয়ে কথা বলা মানে শয়তানের কথা, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 9 নাম্বার হাদিস শুনেন। 9 নাম্বার হাদিস, আর একটা হাদিস আছে ইনশাআল্লাহ আমরা সবাই শুনবো, তারপরে ইনশাআল্লাহ মোনাজাত করে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ পরে। শেষ 9 নাম্বার, কয় নাম্বার? 9 নাম্বার। 9 নাম্বার হাদিসটা শুনেন, খুবই সুন্দর একটা হাদিস। এই হাদিসের ভিতরে লম্বা বড় একটা ঘটনা বলা হয়েছে। লম্বা ঘটনাটি হচ্ছে, বলেন তো দেখি, আমরা যারা এখানে বসছি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা কি চিনেন? জোরে কোন চিনেন? দাউদ আলাইহিস সালামকে আপনারা চিনেন? দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামের সাথে সম্পর্ক কি ছিল? কে পিতা আর কে পুত্র? কে বুয়া? মাশাআল্লাহ, ঠিকঠাক করে কোন তো দেখি। সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামের মধ্যে সম্পর্ক কি ছিল? কোন? হ্যাঁ, বাপ ছেলের সম্পর্ক না। প্রথমে গেছে বাপের কাছে বিচার নিয়ে একজন নারী, সুলাইমান আলাইহিস সালামের কাছে। যখন সুলাইমান আর দাউদ আলাইহিস সালাম দুইজনই বিচার করতেন, প্রথম গেছে বাপের কাছে। বাপ বিচার করছে। কি বিচার? কয় নেকড়ে ভাগ
আমার সন্তান নিয়ে গেছি। এই সন্তান নিয়ে যাওয়ার কারণে এখন আমি বড় বিপদে পড়ে গেছি, আমি আমার সন্তান হারায় ফেলছি। সন্তান দাবি করতেছে দুইজন নারী। তো বাপ বিচার করতেছে যে ঠিক আছে, দুইজনই যেই তো দাবি করতেছ, তো দুইজনকে তো দেওয়া যাবে না, দেখি বাকপটুকে কার মনে হয় আসল সন্তান, এটা আমি বুঝা তারপরে সন্তান দিচ্ছি। সন্তান দিয়ে দিছে। দেওয়ার পর এবার সন্তানের কাছে আসছে বিচার চাওয়ার জন্য। বিচার করতেছেন এবার পুত্র। সঙ্গে সঙ্গে তিনি কথা শোনার পরে বললেন, ইতুনি বিসিকিন, ছুরি নিয়ে আসো আমার কাছে, আশুক্কুহু বাইনাহুমা, দুইজনের মাঝে সন্তানকে কেটে দুইটা ভাগ করে দিয়ে দেব। মা চিৎকার করে উঠছে, খবরদার নবী এমন কাজ করবেন না, সন্তানটা আমার না, সন্তানটাই বড় মহিলাটা। সঙ্গে সঙ্গে নবী বুঝে ফেললেন মায়ের সামনে সন্তানকে দ্বিখণ্ডিত হওয়া মা সহ্য করতে পারবে না, মা সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে নবী মায়ের হাতে সন্তানটা উঠায় দিলেন। এর নাম হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচার যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, রাতের অন্ধকারে যেমন নিরাপদ থাকবেন, শুভ সকালেও যিনি নিরাপদে রাখবেন তিনি কে? 9 নম্বর শেষ। এবার 10 নম্বর হাদিস শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসমাউ ওয়া আতিউ, আনুগত্য করা লাগবে না এই বিচারের জন্য। ওয়ালাউ কানা আবদুন হাবাশিয়ুন কান্না রাসাহু সাবিবাতুন, রাওয়াহুল বুখারী। আনুগত্য করা লাগবে না এই বিচারের জন্য, যদিও আপনার নেতা, আপনার লিডার মাথাটা কিসমিসের দানার মতো হয়, হাবশী গোলাম যদি হয়, ন্যায় বিচার যদি জমিনে প্রতিষ্ঠা করতে চান, নেতার আনুগত্য করা লাগবে। যদি নেতার আনুগত্য করতে পারে, ন্যায় বিচার যিনি কায়েম করে দিবেন তিনি কে? 5টা বৈশিষ্ট্য দেখে এই জমিনে নেতার আনুগত্য করবেন। শেষ কথা আমার, দুইজন উঠতেছেন, দুইজন বসলেই এই হাদিসটা শোনাই দেব ইনশাআল্লাহ। শেষ কথা, দেখি বসে কিনা দুইজন, দেখি কে আগে বসে। যে বসবেন ওনার জন্য দোয়া বেশি। মাশাআল্লাহ, একজন বই গিয়ে তো মাশাআল্লাহ, আরেকজন ফাল্লার বই যাইবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দুইজন বই গিয়ে আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। শেষ কথাটা বলে দিতে মাহফিল তার পূর্ণতায় পৌঁছাবে ইনশাআল্লাহ। পরে নেতা চেনার জন্য কারা এই জমিনে ন্যায় বিচার কায়েম করবে, বুঝেন না? মনে মানুষ যদি আপনার নেতারে ভালো না বাসে, ওই নেতাকে দিয়ে ইনসাফ এই জমিনে কায়েম হবে? এরকম কিছু নেতা আছে দেখবেন 16 বছর ছিল, ইতে ডান দিক দিয়ে গেলে মানুষ বাম দিক দিয়ে গিয়ে আল্লাহর কাছে মানত করি ফেলাইয়ে, আল্লাহ যদি খালি ঈদের কাছ থেকে বাঁচি যায়, এবার মসজিদত 50 টাকা দিও। ঠিক কিনা কম? এই নেতারে দিয়ে নি জমিনে ইনসাফ কায়েম হবে। নেতা হবে তিনি, আল্লাহ জিবরিলকে ডেকে বলবে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল রে, আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তোমরাও ভালোবেসে ফেলো। জিবরিল ভালোবাসবে, ফেরেশতা কুল ভালোবাসবে, আসমানের ফেরেশতা ভালোবাসবে, জমিনের ফেরেশতা ভালোবাসবে। এই ভালোবাসা মানুষের কানে কানে পৌঁছায়া যাবে এমন নেতাদেরকে দিয়ে জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? 2 নাম্বার নেতা চিনবেন কেমনে শোনেন। হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া সামাইহি ওয়া তাদাব্বুরিহি, যারা কোরআন নিজে পড়বে,
কোরআন নিজে বুঝবে, কোরআন নিজে শুনবে। এই কোরআনের আইন যারা কায়েম করতে চাবে, এমন লোকদেরকে দিয়ে জমিনে যিনি দিন কায়েম করায় দিবেন তিনি কে? তাহলে এখন যদি আপনি নেতা কোরআন পড়তেই না পারেন, আপনার জবান দিয়ে কোরআন আসে না, বক্তব্য দিতে দাঁড়ালে আপনি বলেন বিসমিল্লাহির রহিম, এই নেতারে দিয়ে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যাবে? নববাজি হবো না? না মামলা নাই তো উড়ে কি? মানুষ সব ভালোই গিয়ে না বাংলাদেশে? না না না, মানুষ সব ভালোই গিয়ে তো আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করেন, আপনি এমন নেতার পিছনে ঘুরেন যেই নেতা নিজে কোনোদিন কোরআনটা তাকায় দেখে না কি আছে কোরআন। এই নেতার পিছনে আপনারা ঘুরেন। এমন নেতার পিছনে ঘোরা লাগবে যে নেতা নিজে বিশ্বাস করে আল্লাহর কোরআন দিয়ে বিচার হলে ওই বিচার হবে ইনসাফ ভিত্তিক বিচার। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, নেতা চিনবেন কেমনে? ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নেতার ভিতরে যদি সুন্নাত থাকে, আপনি বুঝে নিবেন এই নেতা হচ্ছে আমার নেতা। বাকিগুলো হইছে খেতা, দান্দাবাজ না। নেতার ভিতরে আদর্শ নাই, সে আপনাদের কি দিবে? চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখতে হবে সুন্নতের আদর্শ অনুকরণ, রাসূলুল্লাহর অনুকরণ আছে না নাই? যদি থাকে ওই নেতা আপনার নেতা হবে, ঠিক কিনা বলেন? এবার 4 নাম্বারটা শুনেন। 4 নাম্বার, আল্লিমিতিলাম, বালা মুসিবত আসবে। কি আসবে? আপনি একটু তাকায় দেখেন, যারা বাংলাদেশ থেকে চলে গেছে ওনারা মনে করতেছে ওনাদের উপরে একটা বালা মুসিবত চলতেছে, এই জন্য ওনারা চলে গেছে, ঠিক না? কিন্তু একটু তাকায় দেখেন, আমাদের প্রিয় আল্লামার ভিসা ছিল, তিনি পালায় যায় নাই। শুধু তাই নয়, আপনি তাকায় দেখেন, বিএনপির বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী আমরা যারে বলি, উনিও দেশ ছেড়ে পালায় যায় নাই। লুৎফুজ্জামান বাবর, তিনিও দেশ ছেড়ে পালায় যায় না। কিন্তু যিনি বারবার বলতো পালাবো না পালাবো না, উনি ঠিকই পালায় গেছে, ঠিক নেই? এবার একটু আপনি হিসাব মিলে আনেন, যারা এই জাতির নেতা হবে, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, একজনও দেশ ছেড়ে পালায় যায় নাই। তাহলে এটা প্রমাণ হয়, যারা বালা মুসিবত দেখলে পালায় যাবে না, এরা এই জাতির মানুষের নেতা, ঠিক কিনা বলে? আর যারা মাইর দেখলে পালাবে, এরা আসলে এই জাতির নেতা হতে পারে। 4 নাম্বার শেষ। এবার 5 নাম্বারটা শুনেন, আমার বিদায়ী কথা। আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে আপনার নেতা তো তিনি হবেন, মওতের আগে যিনি ভালো কাজের উপরে থাকবেন। নেশা করতে করতে মরবে না, ডাকাতি করতে করতে মরবে না, লুটের টাকা ভাগাভাগি করতে গিয়ে মরবে না। আপনার নেতা কোরআনের পক্ষে গিয়ে বলতে গিয়ে শহীদ হয়ে যাবে। এমন লোকেরা আপনার আমার নেতা। আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে মহব্বতের উপরে মুখ দিয়ে দিবে। যুগে যুগে আল্লাহ দিয়েছে। সাদ বিন মুআজের ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনার ইতি টানি। সাদ বিন মুআজ নবীজির বড় আদরের সাহাবী, 30 বছর বয়সে কালেমা পড়ছে, 36 বছর বয়সে ইন্তেকাল করছে। 30 বছরে কালেমা, 36 বছর বয়সে ইন্তেকাল। তাহলে বাচ্চা কয় বছর? কালেমা পড়ার পরে বাচ্চা মাত্র 6 বছর। কিন্তু সাহাবীর দামটা কেমন চিন্তা করেন।
যেই দিন তিনি ইন্তেকাল করলেন, নজর করে নবীজি দেখে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিম কেঁপে উঠেছে। আল্লাহর নবী সাহাবীর জন্য আরশে আজিম কেঁপে উঠেছে। নবীজি নজর করে দেখে আল্লাহ পাক আকাশের দুয়ার গুলা খুলে দিয়েছেন, অজর ধারায় রহমত নাজিল হচ্ছে। নবীজি এত দ্রুত যাচ্ছেন, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো নবীজি এত তাড়াহুড়া কেন করতেছেন? আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা শোনো, আমার তো মনে হয় আমার সাদ বিন মুআযকে আল্লাহ যেমন ভালোবেসে ফেলেছে, আমার আগে ফেরেশতারা পৌঁছায়া যাবে। ফেরেশতারা নিজ হাতে সাদ বিন মুআযকে ফেরেশতাদের হাত দিয়ে হানজালার মতো করে গোসল করায় দিবে। এজন্য আমি নবী তাড়াহুড়া করে যাচ্ছি, আমি চাই নিজ হাতে আমার সাদ বিন মুআযকে আমি গোসল করায় দিব। জোরে কোন আল্লাহ। নবীজি নিজ হাতে গোসল করায় দিলেন। পায়ের শেষাংশের উপরে ভর দিয়ে নবীজি আঙ্গুলগুলা ফেলেন না, আস্তে আস্তে করে নবীজি যাচ্ছেন। এটাকে আমাদের ভাষায় বলে মুড়া। পায়ের শেষাংশে গুড়ালি বলে না, আপনারা কি বলেন? পায়ের মুড়া বা মুড়ি হতো না? হ্যাঁ, একটু চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মুড়ি দিয়ে হাঁটতেছে, আঙ্গুল গুলা ফেলতেছে না। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী আপনার পায়ে কি ব্যথা হয়েছে? এত কষ্ট করে আপনি হাঁটতেছেন। আল্লাহর নবী বলেন, না এই জন্য না, ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক নাযিল করে দিয়েছে। আমি নবী পা ফেলবো এমন জায়গাটুকু আমি নবী পাচ্ছি না। ৭০,০০০ ফেরেশতা নাযিল হয়ে গেছে। সাদ বিন মুআযের জানাজার নামাজ নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছে। এবার নবীজি যখন কবরে নামায় দিছে, বাপ যেমন বারবার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় বাপের আগে, বাপ যেমন বারবার কবরের দিকে তাকায়, নবীজি এমন বারবার কবরের দিকে তাকাইতেছে। আল্লাহ নবী বারবার তাকায় সাদ বিন মুআযের কবরের দিকে। আল্লাহ পাক কবরের পর্দা সরায়া দিয়েছে। সাদ বিন মুআযের কবরের পর্দা যখন সরে গিয়েছে, নবীজি নজর করে দেখে হালকা করে মাটি চাপা দেওয়ার জন্য চলে আসছে। নবীজির এত মায়া লেগে গেছে, আল্লাহ নবীর দুইটা চোখ দিয়ে অজর ধারায় মুক্তার দানার মতো চোখের পানিগুলা ছুটতেছে। নবীজি ডেকে বলতেছেন, সাহাবীরা আমি কাঁদতেছি না, চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছিল। আমার আল্লাহর এত মায়া লেগে গেছে, সাদের কবরটাকে আল্লাহ বড় বানায় দিয়েছে। কবর বড় হয়ে গেছে। সাদ বিন মুআযের কবরের ভিতরে যে সাহাবী যার ইন্তেকালের পরে আরশে আজিম কেঁপে উঠে, আকাশের দুয়ার খুলে রহমত নাজিল করে দেয়া হয়। যে সাহাবীর ইন্তেকালের পরে ৭০,০০০ ফেরেশতা আসে, নবীজি নিজে জানাজার নামাজ পড়ায়, নিজে হাতে গোসল দিয়ে জানাজার নামাজ পড়ায় নবীজি কবরস্থ করে। তার কবরের ভিতরে যদি মাটি চাপা দেওয়ার জন্য আসে, আমার আপনার কবরের খবর না জানি কি হবে। যদি শুধু এই জমিনে যতদিন থাকেন
ন্যায় ইনসাফের পক্ষে যদি কাজ করেন, শাহাদাতের তামান্না যদি থাকে, যেই সাহাবীর কথা বলতেছিলাম খালিদ বিন ওয়ালিদ, ইন্তেকালের সময় ছটফট করতেছে, সারা শরীরের ভিতরে তীরের আঘাত, ছুরির আঘাত, কাঁটার আঘাত দিয়ে ভরা, ছটফট করে বলতেছিল, প্রাণের স্ত্রী, এত জায়গায় গিয়েছি, যুদ্ধে অংশগ্রহণ করেছি, বারবার আল্লাহর কাছে শহীদ হতে চেয়েছি, আল্লাহ তো আমাকে শহীদ বানানো না। স্ত্রী ডেকে বলেন, আপনি সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহ পাকের খোলা তরবারি, আল্লাহ আপনাকে কারো হাতে অপদস্থ হতে দেন নাই। বিছানায় শুয়েও যদি মারা যান, শাহাদাতের নিয়ত যদি থাকে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছানায় শুয়েও যদি মারা যান, শাহাদাতের নিয়ত যদি থাকে, আপনাকে যিনি শহীদ হিসাবে কবুল করবেন তিনি কে? প্যারা হাজরিন, আজকের এই মাহফিলে যেই আয়াতে কারিমা দিয়ে শুরু করেছিলাম, সূরা হুজুরাতের 9 নং আয়াতে কারিমা, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যদি এই জমিনে ন্যায় বিচার কায়েম করতে পারেন, আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে নেবেন। এই দেশটার বরকতের সমস্ত দ্বার যিনি খুলে দিবেন তিনি কি? আল্লাহর কাছে আমরা বরকত কামনা করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব, সংগ্রাম করব, অবিরত সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই জমিনে ন্যায় ইনসাফ কায়েম করে দিবে ইনশাআল্লাহ। যদি কর্তৃপক্ষের অনুমতি প্রদান করে আমরা মোনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি প্রত্যেকটা কথা আমাকে আপনাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।